কি অবস্থা তোমাদের? আমরা নতুন একটা স্পেশাল ক্লাস নিয়ে আসছি যেখান থেকে বিভিন্ন জায়গায় কোশ্চেন হয়। সেটার নাম হচ্ছে সেম ওয়ার্ড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। মানে একটা ওয়ার্ড সেটা কখন নাউন হবে, কখন অ্যাডভার্ব হবে, কখন অ্যাডজেক্টিভ হবে। এই অংশটা থেকে আমাদের 1 থেকে 2 মার্কের কোশ্চেন আসে। তাহলে ইন্টারচেঞ্জিং থেকে আসবে এবং কি আসবে এখান থেকে আসবে। ধরো আমি তোমাকে একটু বুঝাই, সেটা হচ্ছে এটা কিন্তু একবারে বিসিএস পর্যন্ত লাগে। ধরো আমি বুঝাই, আমি একটা কঙ্কাল লাগালাম, এটা একটা মানুষের কঙ্কাল, ঠিক আছে? এই কঙ্কালটাকে যদি আমি শাড়ি পরে দিই, ধরো শাড়ি পরে দিলাম, তখন এই কঙ্কালটা কি হবে? তখন এই কঙ্কালটা কিন্তু মেয়ে মানুষ হয়ে যাবে। এই কঙ্কালটাকে যদি আমি ধরো যে পাঞ্জাবি পরে দিলাম, পাঞ্জাবি পরে দিলাম, তখন এই কঙ্কালটা কি হবে? পুরো হুজুর হয়ে গেল। যদি ধুতি পরে দিই তাহলে কি হয়ে যাবে? পুরোহিত হয়ে যাবে। একটা কঙ্কাল তার কাপড় ভেদে তার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচটাও এরকম। আমি প্রথমটা দেখাই, অ্যাবাউট লেখা আছে। আচ্ছা, অ্যাবাউট কখনো হচ্ছে অ্যাডভার্ব, কখনো প্রিপজিশন, কখনো আবার কি হচ্ছে নাউন হতে পারে। এখন কিভাবে আমাদের এটা আসবে, কিভাবে আমরা পারবো? দেখো এখানে লেখা আছে হি ইজ ওয়াকিং অ্যাবাউট। এই অ্যাবাউটটা কি? এই অ্যাবাউট এখানে অ্যাডভার্ব। তো আমরা কিভাবে এটা করতে পারি? আমি কিছু শর্ট রুলস দেখাবো, সেই শর্ট রুলস এর মাধ্যমে এটা আমাদের পুরাটাই কমপ্লিট হয়ে যাবে। শুধু টেনশন নিও না, যারা বাসায় পড়ো পুরা আমি একটা রুলস দেখাবো যে একটা রুলসে সাফিক্স প্রিফিক্স হবে, যে একটা রুলসে উইথ ক্লু উইদাউট কমন হবে, মানে কমপ্লিট হবে, যে একটা রুলসে আমাদের এই সেম ওয়ার্ড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ শেষ হয়ে যাবে। সেই রুলসটা হচ্ছে প্যাড। রুলসের নাম হচ্ছে প্যাডের রুলস। ক্লিয়ার? কারণ যেহেতু আমরা শর্ট টেকনিকে চলে আসছি, আমরা শর্ট টেকনিক শিখবো। 1 নম্বর রুলসের 1 নম্বর, যদি এই প্যাড থেকে শুরু করে এই প্যাড পর্যন্ত, প্যাড মানে কি এটা আমি পরে বলবো, আগে আমি রুলস গুলো লিখে নিই। যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে? একটা ওয়ার্ড, তাহলে সেটা কিয়ামতের আগ পর্যন্ত আমাদের নাউন হবে। কি হবে? নাউন হবে। তাহলে এখানে প্যাডের পরে আমি কি দিলাম? প্যাডের পরে যদি আমার একটা ওয়ার্ড থাকতেছে তখন এটাকে আমরা বলতেছি নাউন। 2 নম্বরটা হচ্ছে এই প্যাডের পরে, এই প্যাড থেকে শুরু করে এখানে কমাও হতে পারে, কনজাংশনও হতে পারে। হ্যাঁ, এই প্যাড থেকে শুরু করে এই প্যাড অবধি, কমা অবধি, ডট ডট আরো থাকতে পারে। তো এখানে যদি 2টা ওয়ার্ড থাকে, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, 2টা যদি ওয়ার্ড থাকে, তাহলে আগেরটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে আমাদের নাউন। ক্লিয়ার? আমরা এই প্যাড দিয়ে কি বের করতে পারবো? আবার বলি, প্যাড দিয়ে আমাদের যত প্রকারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে পারবো। ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোনটা নাউন বসবে, কোনটা অ্যাডজেক্টিভ বসবে, কোনটা অ্যাডভার্ব বসবে, সেগুলো হবে। সেই সাথে সাথে আমরা এটা কমপ্লিট করতে পারবো। 3 নম্বর, এটা আমাদের 2 নম্বর গেল। 3 নম্বর আমি রুলসটা লিখি। 3 নম্বর, এই প্যাড থেকে শুরু করে এই প্যাড অবধি, ক্লিয়ার, কমা অথবা কনজাংশন অবধি যদি একটা, দুইটা, 3টা ওয়ার্ড থাকে, আগেরটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হবে নাউন। সবার শেষের যেটা আছে, সবার শেষেরটা নাউন হচ্ছে। এটাকে যদি সংক্ষেপে লিখি তাহলে এন লিখলাম, এটাকে যদি সংক্ষিপ্তে লিখি তাহলে এন। এই 3টা মনে রাখতে হবে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এখন আমরা এটা মিলানোর চেষ্টা করি। প্যাড মানে কি? প্যাড মানে প্যাডের মিনিংস আমি লিখে দিই। প্যাডের মিনিং হবে পি তে প্রিপজিশন। এখানে পি তে পি সমান সমান প্রিপজিশন, প্রিপজিশন, প্রিপজিশন পজিটিভ কেস। যারা যারা পজিটিভ কেস চিনো না, আমি ওর ক্লাস দিয়ে দেব। এ সমান সমান আর্টিকেল, আর্টিকেল। ডি সমান সমান ডিটারমাইনার। যারা যারা ডিটারমাইনার, ডিটারমাইনার, যারা যারা ডিটারমাইনার চিনো না, আমি ডিটারমাইনার ক্লাস করে দেবো। আমি কয়েকটা লিখে দিই ডিটারমাইনার। সেটা হচ্ছে মেনি, মেনি, মাস, নো, এ লিটল, ডট ডট ডট, এগুলো ডিটারমাইনার। আর্টিকেল তো আমরা চিনি, এ, এন, এ, দা। প্রিপজিশন চিনি, ইন, টু, ডট 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 ডট। পজিটিভ কেস লিখি মাই। এগুলো হচ্ছে আমাদের প্যাডের মধ্যে থাকবে। এখন দেখো এইটার মধ্যে আমরা কিছু শর্ট টেকনিক করব। এখন অ্যাবাউট কিন্তু আমরা জানি মূলত প্রিপজিশন, কিন্তু অ্যাবাউট এখানে কি হয়েছে? অ্যাবাউট এখানে আমাদের অ্যাডভার্ব হয়েছে। কেন অ্যাডভার্ব হয়েছে সেটা চাই। 1 নম্বর রুলস, প্রিপজিশন যদি কোনো সেন্টেন্সের শেষে থাকে, প্রিপজিশন যদি এই প্রিপজিশন যদি কোনো সেন্টেন্সের কোথায় থাকবে? শেষে থাকে, শেষে থাকে। তার আগে যদি কোনো ডিটারমাইনার না লাগানো থাকে, তাহলে সেই প্রিপজিশনকে, আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। দেখো আমরা জানি ওখানে কি বলবো? অ্যাডভার্ব। দেখো অ্যাবাউট কি? অ্যাবাউট ছিল হচ্ছে আমাদের কি? প্রিপজিশন। কিন্তু সেন্টেন্সের কোথায় আছে? সেন্টেন্সের সবার শেষে আসে। তাহলে এই প্রিপজিশন কি হবে? আমাদের অ্যাডভার্ব হবে। আবার এই প্রিপজিশন কখন কনজাংশন হয়? এই প্রিপজিশন আমাদের কখন কনজাংশন হবে? ধরো এখানে প্রিপজিশন লিখলাম,
প্রিপজিশন। এর আগে যদি একটা সেন্টেন্স থাকে এবং এর পরে যদি একটা সেন্টেন্স থাকে, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স মানে ক্লোজ আর কি যদি থাকে, তাহলে তখন এই প্রিপজিশনকে আমরা বলবো হচ্ছে কনজাংশন। তখন এই প্রিপজিশন হয়ে যাবে কি কনজাংশন। ক্লিয়ার? তাহলে প্রিপজিশন কখন অ্যাডভার্ব হচ্ছে, প্রিপজিশন কখন প্রিপজিশন থাকতেছে, প্রিপজিশন কখন কনজাংশন হচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আমরা কি বললাম যে প্রিপজিশন যদি সেন্টেন্সের সবার শেষে থাকে তখন সেই প্রিপজিশনকে আমরা বলতেছি অ্যাডভার্ব। 2 নম্বরটা দেখো কি লেখা আছে, প্রিপজিশন দেয়ার ইজ সামথিং প্লিজিং অ্যাবাউট হিম। এই অ্যাবাউটটা কি, এই অ্যাবাউটটা এখানে প্রিপজিশন। প্রিপজিশন কি করে, নাউন প্রোনাউনকে যুক্ত করে। দেখো প্রিপজিশনের পরে কি আছে, হিম আছে, ঠিক আছে, এই হিম আছে, প্রোনাউনকে যুক্ত করতেছে অবজেক্ট, এইজন্য এখানে প্রিপজিশনটা হইছে আমাদের এখানে, এইজন্য এখানে অ্যাবাউটটা হইছে আমাদের প্রিপজিশন। পরেরটা দেখি, দেখো এখানে লেখা আছে হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটল। এই অ্যাবাউট এর নিচে টান, তাহলে অ্যাবাউট কি হবে, অ্যাবাউট আমরা কি জানি, অ্যাবাউট হচ্ছে আমরা জানি হচ্ছে প্রিপজিশন, কিন্তু আমরা কি জানি প্রিপজিশন কখন অ্যাডভার্ব হয়, প্রিপজিশন কখন প্রিপজিশন থাকে, প্রিপজিশন কখন কনজাংশন থাকে। যদি প্রিপজিশনের পরে কোনো কি আসে, প্রোনাউন আসে, প্রোনাউন আসে, এরপরে যদি কোনো ভার্ব না থাকে তখন এই প্রিপজিশনকে আমরা প্রিপজিশন বলবো। তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের কি হবে, এই অ্যাবাউটটা আমাদের হচ্ছে প্রিপজিশন, কারণ এরপরে কি আছে, একটা নাউন ফ্রেজ আছে। ক্লিয়ার আছে, নাউন আর্টিকেলের পরে একটা নাউন আছে, বুঝছো? তাহলে কি, এখন পরেরটা আমরা যাই, পরেরটা একটু দেখি, পরেরটা হ্যাঁ, এখন অ্যাবাবও কিন্তু প্রিপজিশন। আমি কি বলছি, প্রিপজিশন যদি সেন্টেন্সের সবার শেষে থাকে তাহলে সে চোখ বন্ধ করে কিন্তু অ্যাডভার্ব, কিন্তু তার আগে যদি কোনো ডিটারমাইনার বা কোনো প্যাডের রুলস না থাকে তাহলে কিন্তু আমাদের সেটা অ্যাডভার্ব হবে, কিন্তু প্যাড যদি চলে আসে তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হবে। আমরা দেখবো, দেখো অ্যাবাবার আগে কি লেখা আছে, ফ্রমটা কি প্রিপজিশন, তাহলে এখানে কি আমরা এটাকে অ্যাবাবকে বা অ্যাবাবকে আর কি অ্যাডভার্ব বলতে পারবো না, তখন এই অ্যাবাবটা কি হয়ে যাবে, এই অ্যাবাবটা আমাদের তখন নাউন হয়ে যাবে। কেন হলো, তার আগে প্রিপজিশন আছে, যদি প্রিপজিশন না থাকতো তখন আমরা এই প্রিপজিশনকে আমরা বলতাম হচ্ছে অ্যাডভার্ব। পরেরটা দেখি, রিড দ্য অ্যাবাভ সেন্টেন্স কেয়ারফুলি। আমরা জানি কেয়ারফুলি মূলত হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করা থাকলে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হয়। এখন রিড দ্য অ্যাবাভ সেন্টেন্স, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড, এই একটা এই একটা, তাহলে এই অ্যাবাভটা কি, এই অ্যাবাভটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। 2 নাম্বারটা দেখো, দ্য হেভেন্স আর অ্যাবাভ। এই যে দেখো অ্যাবাভ কোথায় আছে, সেন্টেন্সের শেষে আছে, অ্যাবাভের আগে কি কোনো রকমের আমাদের প্রিপজিশন আছে, প্যাটার্ন রুলস আছে, নাই, বা প্রোনাউন আছে, নাই, তখন এই অ্যাবাভটা আমরা কি বলবো, অ্যাবাভটাকে বলবো হচ্ছে অ্যাডভার্ব। পরেরটা দেখো, এই দেখো এইবার একটা ক্লোজ সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, কিন্তু পরেরটাতে কিন্তু আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন দেওয়া আছে, একটা নাউন ফ্রেজ দেওয়া আছে, তারপরে কি নাই, তারপরে কোনো রকম কিন্তু ভার্ব নেই, তার মানে এই অ্যাবাভটাকে আমরা বলতেছি হচ্ছে, এখানে বলতেছি প্রিপজিশন। এরকম হাজার হাজার শর্ট টেকনিক আছে এই প্যাডের রুলস এর মতো, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যায় তারা সেখানে এই শর্ট টেকনিকগুলো শিখতে পারে। আমি এখান থেকে আরো কয়েকটা জিনিস দেখাই, এখান থেকে অল্প অল্প করে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে পরের পৃষ্ঠাতে দেখাই। এই যে আফটারের রুলসটা একটু দেখাই। আফটার দেখো, আফটার কিন্তু প্রিপজিশন, এই যে আফটার কিন্তু প্রিপজিশন। এখন আফটার কখন প্রিপজিশন হবে, আফটার কখন অ্যাডভার্ব হবে, আফটার কখন অ্যাডজেক্টিভ হবে, কখন কনজাংশন হবে, সব কিছু কিন্তু আমরা নিয়ে আসবো প্যাডের রুলসে। এখন দেখো আফটার লেখছে, আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি, পরবর্তী যুগ তার গৌরব গাথা রচনা করবে। এক মিনিট, পরবর্তী জীবনে তার কি করবে, গৌরব গাথা করবে। এখন দেখো এখানে ভার্বের আগে কয়টা দেওয়া আছে, ভার্বের আগে দুইটা দেওয়া আছে, দুইটা ওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, কি লেখা ছিল, আমরা ভার্ব, এখানে লিখলাম ভার্ব, ভার্বের আগে কয়টা দেওয়া আছে, এই একটা ওয়ার্ড দেওয়া আছে, এই একটা ওয়ার্ড দেওয়া আছে, তার যেহেতু দুটো আছে আগেরটা অ্যাডজেক্টিভ চলবে আর পরেরটা কি আছে, নাউন চলবে। এখানে কি লেখা আছে, আফটার কি লেখা আছে, আফটারের পরে এইজ, উইল, এই যে উইল, তাহলে আফটারের আগে কি আছে, ভার্বের আগে কি আছে, দুইটা ওয়ার্ড আছে, এই একটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর আমরা মূলত জানি অ্যাডজেক্টিভের সাথে কোন রকমের এস অথবা ইয়েস হয় না, নাউনের সাথে এস অথবা ইয়েস যোগ করতে পারি, তাহলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, আফটার কোথায় আছে, সেন্টেন্সের সবার শেষে আছে, যেহেতু আফটার সেন্টেন্সের সবার শেষে আছে এই জন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। পরেরটা দেখো, আফটার কোথায় দেওয়া আছে, হি টেকস আফটার, এই আফটারের উপর দেখো একটা পজিটিভ কেস দেওয়া আছে, তারপরে মাদার দেওয়া আছে, নাউন ফ্রেজ যাকে আমরা বলতে পারি। তাহলে এরপরে কি কোনো রকমের ভার্ব আছে, কোনো রকমের ভার্ব নেই, এই জন্য এটা আমাদের আফটারটা হবে প্রিপজিশন। পরেরটা দেখো, আফটার এখানে কি হবে, প্রিপজিশন না কনজাংশন, অ্যাডভার্ব। দেখো আফটার আগে একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, আবার আফটারের পরে দেখো একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এই জন্য এই আফটারকে আমরা প্রিপজিশন অ্যাডভার্ব না বলে বা প্রিপজিশন না বলে এই আফটারকে আমরা বলতেছি হচ্ছে কনজাংশন।
এরকম মজার মজার টিপস পেতে আমাদের পেজের সঙ্গেই থাকো, এবং ভার্সিটির জন্য আমাদের অনলাইন ব্যাচ চালু হয়ে যাবে, আমরা তোমাদের সঙ্গেই থাকবো। আমার দেখা হবে আমাদের ক্লাসে। খোদা হাফেজ।